नमस्कार बंधुरा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি দেশি মুরগির ঝোল। তাই এখানে হাফ কিলো চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে সাফা করে নিয়েছি আর পিসগুলো আমি এভাবে করে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে আর দিব দুটো শুকনো লঙ্কা। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এবার ভালোভাবে তেজপাতা আর শুকনো লঙ্কা দুটোকে কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। গোটা জিরেটাকেও বেশ ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুন আর পেঁয়াজটাকে বেশ কিছু সময় ভেজে নিচ্ছি আমি। রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রেখেছি টমেটোটা। এবার সবগুলো উপকরণকে বেশ কিছু সময় ভেজে নিব। ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব এর মধ্যে আমি চিকেনগুলো। এই চিকেনগুলোকে আমি বেশ কিছু সময় পেঁয়াজ টমেটো আর রসুনের সঙ্গে ভালোভাবে ভাজতে থাকব। বেশ কিছু সময় ভেজে নিব যে অবধি মাংসর থেকে তেল না ছেড়ে যায়। এবার দেখুন মাংসগুলো কিন্তু আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা আর রসুন বাটা। এখানে দিব শুকনো লঙ্কা জিরে আর গোটা ধনে বাটা। এবার দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। সবগুলো উপকরণকে মাংসের সঙ্গে মিশিয়ে বেশ কিছু সময় ভাজতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর বেশ কিছু সময় ভেজে নিব। মাংসগুলোর কালারও কিন্তু খুব সুন্দর চলে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে মিশিয়ে নিব। জলটা আমার একটু কম লাগছে, আমি আর অল্প দিব। যেহেতু এটা আমি পাতলা ঝোল করব, জলটা আমি আর অল্প দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দিব। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। গরমের দুপুরে এই পাতলা ঝোল মাংসের দুর্দান্ত লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি দিব কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটাকে দিয়ে বেশি সময় রাখবো না, আমার রেসিপি কিন্তু প্রায় রেডি। রেসিপিটা আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।